আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে। তো আগামীকাল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সবাই জানে। আগামীকাল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে। তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হলে যারা ফেল থেকে পাস করবে তাদেরকে দ্রুত যে কয়েকটি কাজ করতে হবে সেগুলো আমি বলবো। এবং এইখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেহেতু কালকে, বেশ কিছু কাজ রয়েছে শিক্ষার্থী বন্ধুদের। তো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদেরকে আমি সর্বপ্রথম যে কয়েকটি কাজ বলবো সেগুলো কিন্তু তোমরা খুব ধৈর্য সহকারে শুনবে এবং মনে রাখবে। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার চাকুরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি যে বিষয়টি বলবো যে বোর্ড চ্যালেঞ্জ মূলত করেছে যারা, অনেকেই রেজাল্ট চেঞ্জে পরিবর্তনের জন্য, জিপিএ 5 পাওয়ার জন্য। আমার কমেন্ট বক্সে অনেকে অনেক কমেন্ট করেছে। কেউ ফেল থেকে পাসের জন্য, কেউ গ্রেড পরিবর্তন জিপিএ এর জন্য, আবার কেউ ৭৯, ৬৯, ৫৯ এরকম পেয়েছে অনেকেই। তো আমি সর্বপ্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে গ্রেড চেঞ্জ কিন্তু সবচাইতে বেশি হয়। গ্রেড চেঞ্জ যেমন কেউ এ মাইনাস পেয়েছে, সে আবেদন করেছে, সে আবেদন করার পরে এ পেল। সে এ পেয়েছে, আবেদন করেছে বোর্ড চ্যালেঞ্জের, সে পরবর্তীতে ওই বিষয়ে এ প্লাস পেল এবং তার রেজাল্ট পরিবর্তন হয়ে সে জিপিএ 5 পেল। এরকম রেজাল্ট পরিবর্তনের হার সবচাইতে বেশি। তারপরে ফেল থেকে পাস, যারা ফেল থেকে পাসের জন্য আবেদন করে, সেক্ষেত্রে আবেদন পরিবর্তন হওয়ার সম্ভাবনা তার উপরে ডিপেন্ড করে। সে যত মার্ক অ্যান্সার করেছে, পরীক্ষা ভালো দিলে তার পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি পাস আসে, আগামীকালকে কি করবে? আগামীকালকে তোমরা যেই নাম্বার দিয়েছো বোর্ড চ্যালেঞ্জের সময়, যেই নাম্বারটি তোমরা দিয়েছিলে বোর্ড চ্যালেঞ্জের সময়, বোর্ড যখন ফি কেটে নেয় তখন কিন্তু সেকেন্ড এসএমএস এ কিন্তু একটা নাম্বার দিতে হয়। তো সেই নাম্বারটা যারা দিয়েছো সেই সিমটা যাতে অবশ্যই সচল রাখো, এবং সেই সিমটাতে যাতে নেটওয়ার্কের বাইরে যাতে না থাকে, সেই সিমটা যাতে এমন জায়গাতে রাখবা যাতে সিমটাতে সহজে মেসেজ আসে, বা নিজের ফোনে অ্যাক্টিভ করে রাখবা সিমটা। সেই সিমেই কিন্তু তোমার এসএমএস, যেই তুমি পরীক্ষায় তোমার রেজাল্ট কি হলো সেটার কিন্তু এসএমএস আসবে। এবং এইখানে যারা ফেল থেকে পাস করবে তাদের জন্য স্পেশালি ভিডিওটা কেন বললাম, তাদেরকে রেজাল্টটা খুব জরুরি হাতে পাওয়া দরকার আমি মনে করি। যেহেতু কালকে দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শেষ হয়ে যাবে, যারা পূর্ণ নিরীক্ষণের ফলাফলের জন্য অপেক্ষা করছে তারা কিন্তু দুদিন পাবে, কিন্তু দুদিন পাবে। তো তাদের উদ্দেশ্যে বলবো, তো তোমরা কিন্তু খুব দ্রুতই রেজাল্টটা সংগ্রহ করে ফেলবে, যাতে তোমরা আবেদন করতে পারো, যাতে তোমরা খুব তাড়াতাড়ি একাদশ শ্রেণীতে যে ভর্তি আবেদন সেটা যাতে করতে পারো। এবং যাদের গ্রেড চেঞ্জ হয়েছে তারা যাতে রেজাল্টের জন্য না, তারা যাতে বোর্ড চ্যালেঞ্জের যে পরিবর্তিত রেজাল্ট আসবে সেটার জন্য তাদের কাঙ্ক্ষিত যেই কলেজসমূহ রয়েছে সেই কলেজসমূহে যাতে চয়েস দিতে পারে এবং আবেদন আপডেট করে যাতে দ্রুত দিতে পারে, সেই জন্য কিন্তু সেদিকেও তোমরা খেয়াল রাখবে। এই জন্য সবসময় চেষ্টা করবে রেজাল্টটা যাতে দ্রুত পাওয়ার। দ্রুত পেয়ে গেলে কিন্তু তুমি তোমার আবেদনটা সম্পূর্ণ করে ফেলতে পারবে, তখন কিন্তু আর তোমার কোনো প্রকার সমস্যা থাকবে না। একাদশে আবেদনে কিন্তু ফলাফল অতি দ্রুত সামনের দিকে 23 তারিখের দিকে কিন্তু প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই বিষয়টা বলবো যে রেজাল্ট পরিবর্তন হলে কিন্তু তোমাদেরকে খুব দ্রুততার সাথে কিন্তু আবেদন, কেউ যদি আপডেট করতে চায় আপডেট করবে, আর কেউ যদি যারা ফেল থেকে পাস করেছে তাদেরকে কিন্তু অতি দ্রুত কিন্তু আবেদন করতে হবে। আবেদনের জন্য সর্বপ্রথম তোমরা যারা ফেল থেকে পাস করবে তাদেরকে সর্বপ্রথম আবেদনের জন্য আবেদন ফি প্রদান করতে হবে। সেইটা নিয়ে আমি আবারও ভিডিও দেব, একটা সমস্যা নেই, আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। তো একটি বিষয় বলবো যে সবাই সবার জন্য দোয়া করবে। এখন সবার ভাগ্য পরীক্ষা বলা চলে, কারণ যেহেতু তোমরা তোমাদের কর্মের যতটুকু প্রাপ্য সেটা কিন্তু পেয়েছো। এখন এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে, কারণ এখানে কিন্তু তুমি দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ পাওনি। এটা তোমার সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার ভাগ্যের উপরে। কালকে বোঝা যাবে যে ভাগ্যের পরীক্ষা, কার ভাগ্য কীরকম, কী লেখা আছে কালকে বোঝা যাবে। তো আমি আশা করব পার্সোনালি, যেহেতু গত বছরের তুলনায় এবার বোর্ড চ্যালেঞ্জের প্রার্থীর সংখ্যা বেশি,
এটা আমার পার্সোনালি থিঙ্কিং আর কি। গত বছরের তুলনায় এবার যেহেতু বোর্ড চ্যালেঞ্জের সংখ্যা প্রায় 3 ভাগের 2 ভাগ বেশি, তো আমি আশা করি ব্যক্তিগতভাবে যে এবার বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটাও বেশি আসবে ইনশাল্লাহ। অনেক শিক্ষার্থী অসন্তুষ্ট যেহেতু এবার প্রায় 5 লাখের মতো আবেদন পড়েছে, সেক্ষেত্রে আমি এটা বলতে পারি গত বছরে 23 সালে যেহেতু আবেদন পড়েছিল, বেশ কিছু আবেদন পড়েছিল, যেটা হচ্ছে 2.5 লাখের মতো আবেদন পড়েছিল। সেই 2.5 লক্ষের মতো আবেদনের মধ্যে পরিবর্তন কিন্তু যতটুকু হওয়ার হয়েছে। মাদ্রাসা বোর্ডে পরিবর্তন হয়েছিল, মাদ্রাসা বোর্ডে 23,000 আবেদন পড়েছিল, সেখান থেকে পরিবর্তন হয়েছে 4,100-র মতো। তো এটা জিনিস আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে বলতে পারি যে এবার রেজাল্টটা পরিবর্তন, যেহেতু শিক্ষার্থী অনেক করেছে, তাহলে রেজাল্ট পরিবর্তন নিয়ে তারা রেজাল্ট নিয়ে তারা সন্তুষ্ট না, সেই জন্যই করেছে। সেজন্য তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সংখ্যা খুবই বেশি, এটুকু আমি মনে করি। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি সকলেই পাস করুক, সকলের ফেল গ্রেড থেকে পাস আসুক। এইখানে একটি বোর্ডের রেজাল্ট দেখতেই পাচ্ছেন আপনারা। ফেইলের শিক্ষার্থী অনেকজন রয়েছে, অনেক ময়মনসিংহ বোর্ডে। ফেইলের জন্য কিন্তু ফেল থেকে বি, ফেল থেকে সি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যাদের রেজাল্ট ফেল থেকে পাস আসবে তারা কিন্তু খুব লাকি, তারা কিন্তু অনেক লাকি। তো এতটুকুই বলবো যে দোয়া করতে থাকো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।